হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসছি Honda CB Hornet 160r ABS নিয়ে। এটা দিয়ে এর আগে করছিলাম পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এখন করব অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো বর্তমানে এটার অবস্থা এমন জায়গায় আছে, এটারে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও এটা স্টার্ট নেবে না। তো এই হচ্ছে এটার ইগনিশনটা অন করা আছে, আর এবার স্টার্ট দেওয়ার চেষ্টা করি একবার, আর এই হচ্ছে দুইবার। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর বোতলটা আসলে একটু আহত অবস্থায় আছে, এটার এইভাবে ধরে ফুয়েলটারে আটকায় রাখছি। এটারে তাড়াতাড়ি লাইনটা দিয়ে দেই, এইটা এই পাইপটা ছাড়লেই ফুয়েল সাপ্লাইটা শুরু হয়ে যাবে। কই রে কার্বোরেটরের পাইপটা? আচ্ছা, আগে এটারে ঝোলায় তারপরে ছাড়ি, আর লাগাইতে পারবো না। বোতলটারে একটু রিপেয়ার করতে হবে। বোতলটার অনেক বয়স হয়েছে, হ্যাঁ। তো এতদিন চলতেছে, আরও চলবে। এটারে আরেকটু রিপেয়ার করলে আবার আমি লং টাইম ইউজ করতে পারবো। বাস এই তো, এটার ছাড়া মাত্রই ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো চলেন রাইডে যাওয়া যাক। সিবিএসটা দিয়ে এর আগে আমার মাইলেজ টেস্ট হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে, অনেক দিন আগে। তো সিবিএস ইঞ্জিন আসলে অলমোস্ট একই। তারপরেও মনে একটু কিউরিসিটি থাকে যে দেখি এবিএস আর সিবিএসের মধ্যে মাইলেজের দিক থেকে কোনো ডিফারেন্স একটু পাওয়া যায় কি না। তো সেই কিউরিসিটি থেকেই আসলে এই বাইকটাকে বের করে তারপরে কাজের উদ্দেশ্যে বের করা। তো বাইকটা মোট চলছে 18,500 কিলোমিটার বরাবর, আর হিসাবটা রাখবো ট্রিপ এ মিটার থেকে 91.2 কিলোমিটার। তো এটার মালিক তার ট্রিপ মিটারে কিছু হিসাব কিতাব রাখছে, এই জন্য আমি এটারে জিরো করতে পারতেছি না। তো এই ট্রিপ এ মিটারের 91.2 কিলোমিটার থেকে হিসাবটা রাখা হবে। ও, এই রৌদ্র, এই মেঘলা আকাশ, কিছু বুঝতেছি না আসলে। হর্নেটে বসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, সিটিংটা খুব ভালো। কেরানীগঞ্জের রাস্তায় যানবাহন এত ঘন যেটা ভাষায় প্রকাশ করার মতন না। আর অধিকাংশ যানবাহনই ট্রাফিক আইন মানার ব্যাপারে খুবই উদাসীন। ঢাকার ভেতরে মানুষজন মানে না, আর ঢাকার বাইরে তো কি যে অবস্থা। হাই রে আল্লাহ, কলাতিয়া বাজার, এখন তো আমার এই বাজারে খাইয়ে দিবে। আরে কলাতিয়া বাজার, ইস, আরটিআর এমন একটা ভাবে এটার পিছনে দাঁড়াইছে, মনে হচ্ছে এটার ঠেইলে আরটিআরটা নিয়ে যাবে। কঠিন অবস্থা, আমার এখন পিছাইতে হবে দেখতেছি। না, স্টার্টটা কিছুক্ষণের জন্য অফ করলাম, খুবই খারাপ একটা জায়গার মধ্যে পড়ে গেছে। স্টার্ট দিয়ে দিছি, বাপ রে বাপ, খুব একটা খারাপ একটা জায়গা থেকে বেরিয়েছি। CB Hornet 160r ABS, এটারে তো পাওয়াই যায় না। ABSটার আসলে দাম অনেক বেশি, তো অনেক বেশি, যেটা বলার বাইরে। তো এই দাম বেশির কারণে এটা বিক্রি হয়েছে কম, পাওয়া যায় কম। স্পিড ব্রেকার সমস্যা নাই, হর্নেটের ভালো, সিটিং ভালো, কিন্তু এরকম একটা ঝাঁকুনি খাইলে পেছনের সাসপেনশনটারে বকা দিতে ইচ্ছে করে। বকা দিয়ে দিছে অলরেডি। মাইলেজ টেস্টের বোতলটা খালি হয়ে গেছে, তেল দেখা যাচ্ছে একদম পুরো পাইপেই চলে গেছে সরাসরি। বোতলটার আগে থেকে একটু খাড়া করে ধরে রাখি, হ্যাঁ ধরলাম, এবারে চালাতে থাকি, দেখি আর কতটুকু যায়। হর্নেট তো ফুয়েল এমনিতেই কম খায়, মাইলেজের ব্যাপারে তার একটা সুনাম আছে। দেখি এবিএস এর কি অবস্থা।
ঢুকে যাচ্ছি যে স্থান থেকে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট শুরু করেছিলাম সেই স্থানে। যখন আসছিলাম তখন কোনো রৌদ্র ছিল না, আর কিছুক্ষণ পরে এমন রৌদ্র উঠছে, ওরে বাপরে বাপ, অবস্থা খারাপ। কি ব্যাপার, ফুয়েল শেষ হয় না কেন? আরে আর কত যাবে এটা? এই বেটা তাড়াতাড়ি শেষ হোক, এত বড় বাইক এত কম ফুয়েল গেলে হবে? এই 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 একটু বকা দিছি, পরে কথা কান দিয়ে ঢুকছে। এই যে এখন এই যে কত জোরে থ্রটল দেই, যায় না। জোরে থ্রটল দিলে আর যায় না। এই যে কত জোরে থ্রটল দিতেছি, ফাড়াই ফেলাইতেছি থ্রটল দিয়ে, কিন্তু আর যায় না। বকা দিছি, ওই যে বলে না সোজা আঙ্গুলে ঘি উঠে না, আর সোজা আঙ্গুলে ঘি উঠাই দিছি বকা দিয়ে। আর কি স্টার্ট নেবে মনে হয় না, যে ঝাড়ি মারছি, ঝাড়ির চাপে সব ফুয়েল শেষ শেষ শেষ, খেলা শেষ, খেলা শেষ। হ্যাঁ, 100 মিলি অক্টেন শেষ। তাহলে শেষ হয়েছে কোথায়? ট্রিপ এতে 96.4 কিলোমিটারে। তো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন, এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো Honda CB Hornet 160r ABS, এইটা সাইজে যতটা বড়, আমার প্রত্যাশা অনুযায়ী ভাবছিলাম যে এটা ফুয়েলটা হয়তো বা আরও বেশি খাইতে পারে, কিন্তু আমার আগে থেকে একটা ধারণা ছিল যে CB Hornet 160r ABS ফুয়েল কম খাবে। আমার এই ধারণাটাই কিন্তু সত্য হয়েছে। তো এইটারে যখন আমি 100 মিলি অক্টেন দিয়ে চালানো শুরু করি, তখন ট্রিপ এ মিটারের রিডিংটা ছিল 91.2 কিলোমিটার, আর যখন 100 মিলি অক্টেন শেষ হয় তখন ট্রিপ এ মিটারের রিডিংটা চলে আসে 96.4 কিলোমিটারে। তার মানে 100 মিলি অক্টেনে এটারে আমি মোট চালাইতে পারছি আমার রাইডিং স্টাইলে 5.2 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেনে এটার মাইলেজ আসছে 52 কিলোমিটার। চিন্তা করা যায়, একটা 160 সিসির মোটরসাইকেল আমি যে স্টাইলে চালাইছি, এতে করে 52 কিলোমিটার মাইলেজ আসছে। এটা কিন্তু চারটি গানি কথা না। আচ্ছা, এখানে আমি দুইটা পয়েন্ট উল্লেখ করতে চাই। বহু আগে হর্নেটের যখন সিবিএস সংস্করণটা বাংলাদেশে প্রথম আসছিল, ওইটা দিয়ে আমি অক্টেন দিয়ে যখন মাইলেজ টেস্ট করছিলাম, ওইটা আসছিল পার লিটার অক্টেনে 47 কিলোমিটার, আর এখন এবিএসের মধ্যে আসছে 52 কিলোমিটার। তার মানে হিসাব করে দেখেন, অনেক বেড়ে গেছে, কিন্তু 5 কিলোমিটার বেড়ে গেছে। তো ভিডিওর শুরুতে যে আমি বলছিলাম যে সিবিএস দিয়ে আমি আগে মাইলেজ টেস্ট করছি, আর এবিএসটা দিয়ে না করলেও চলতো, তারপরেও করতেছি, যেহেতু বলা হচ্ছে দুই এডিশন, সিবিএসের ইঞ্জিন যা, আবার এবিএসের ইঞ্জিনও কিন্তু তা। কিন্তু যেহেতু বলা হয়েছে দুই এডিশন, মানে একটা এবিএস আর একটা সিবিএস, তো আমার মনের মধ্যে এমনিতে একটু কিউরিসিটি জন্মাইছে যে আচ্ছা দেখি ওই সিবিএস আর এবিএসের মাইলেজের মধ্যে কোনো পার্থক্য আসে কিনা। তো এই যে আমি সংখ্যাটা করেছিলাম কোনো পার্থক্য আসে কিনা, এবং সেই পার্থক্যটাই কিন্তু আমি বের করতে পারছি, এবং এই পার্থক্যটা কিন্তু বিস্তর পার্থক্য, 5 কিলোমিটারের পার্থক্য। তো বিশাল, আমি মানে পুরা হয়ে গেছি। আর এই এবিএসটা দিয়ে যখন আমি পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট করি, পেট্রোলে আসছিল 45 কিলোমিটার, আর অক্টেনে তাহলে এইটার আসছে হচ্ছে 52 কিলোমিটার। তো আমার প্রত্যাশা ছিল যে পেট্রোলে মাইলেজটা আসবে বেশি, তো এখানে পেট্রোলে কম কেন আসলো সেটা আমার বোধগম্য না। তো অক্টেনে দেখা যাচ্ছে মাইলেজটা বেশি আসছে। তবে এখানে একটা কথা আছে, এটা হচ্ছে কিন্তু একটা লো পারফরমেন্সের মোটরসাইকেল। লো পারফরমেন্স, এটা কোনো স্পোর্টস মোটরসাইকেল না, হাই আরপিএম এর মোটরসাইকেল না। যেহেতু এটা লো পারফরমেন্সের মোটরসাইকেল, সুতরাং এই সমস্ত ইঞ্জিনের জন্য পেট্রোল ব্যবহার করাটাই হচ্ছে সবচাইতে ভালো বলে আমি মনে করি। পেট্রোল দেবো নাকি অক্টেন দেবো, এটা আসলে মাইলেজের সাথে কোনো কিছু সম্পর্ক নির্ভর করে না, এটা নির্ভর করে ইঞ্জিনের সক্ষমতার উপরে। যেহেতু এটা আমি বলছি লো পারফরমেন্সের ইঞ্জিন, সুতরাং এইটার মধ্যে অবশ্যই পেট্রোল দিতে পারলে সবচাইতে ভালো। তো এবারে চলে যাচ্ছি বাইকটির মালিকের কাছে, তার নাম হচ্ছে রাসেল। তো রাসেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? খুব আলোচিত নাম কিন্তু রাসেল। তো আজকে আরেক রাসেল ভাই আমার সামনে দাঁড়ানো। তো আপনি তো অক্টেন ব্যবহার করেন? জি, আমি অক্টেন। কেমন মাইলেজ পান?
অকটেন আমি ভালোই মাইলেজ পাই, আমি সেইভাবে টেস্ট করি না কখনো, কিন্তু একবার টেস্ট করেছিলাম রিজার্ভ টু রিজার্ভ 100 টাকার ফুয়েল নেওয়ার পরে আমি টোটাল মাইলেজ পেয়েছিলাম আপনার 62.3। তার মানে অন অ্যাভারেজ 55+ ইয়ে ছিল, মাইলেজ ছিল। আর মাইলেজের ব্যাপারটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার রাইডিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু লো আরপিএমে চালাই বা একটু সফটলি চালাই গাড়ি, যার কারণে হয়তো মাইলেজটা একটু বেশি পাই। কত পাইছিলেন? আমি 100 টাকার তেলে 62.3। 100 টাকার তেলে 62.3? হ্যাঁ। ওরে সর্বনাশ, মারাত্মক। না ঠিক আছে ওনার কথাটা। আর আমি আসলে এই বাইকটাকে যে আচরণের সাথে চালাইছি, তো আমি আসলে একটু রুক্ষ আচরণ প্রয়োগ করছি, যে কারণে আমার কাছে 52 আসছে। আমি যদি আর একটু নমনীয় আচরণ প্রদর্শন করতাম এই বেচারার প্রতি, তাহলে আমার কাছে মনে হইতেছে যে 70-60 আসতো, 70-60 আসতো, বিলিভ মি। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সামনে কিন্তু আবারও আসবো অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।